আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুজন, এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের সিম প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস রিমুভ করতে পারেন। এই জন্য আপনাদের প্রথমে আপনাদের ডোমেইন হোস্টিং এর cpanel লগ ইন করতে হবে। দেন আপনাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেসটি রুট ডিরেক্টরিতে ইনস্টল করা আছে। প্রথমে আপনাদের WordPress wp-config.php এই ফোল্ডারটি এডিট অপশনে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর প্রথমে আপনাকে ডাটাবেস যে নেম আছে ডাটাবেস নেম থেকে কপি করে রাখতে হবে। কপি করে রাখছি। দেন আমি আবার cpanel মূল ডিরেক্টরিতে চলে যাব। এখান থেকে আমি ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেস থেকে মাইএসকিউএল ডাটাবেস থেকে আমরা যে ডাটাবেস নেমটি কপি করেছিলাম সেটা দেখে ডিলিট করে দিব। ছিল সুজন মাধব _wp 985। এই যে এই ডিরেক্টরিটি, এটা আমরা এখন ডিলিট করে দিব। ডাটাবেজের সাথে সাথে আমাদের ডাটাবেজে ইউজারকেও ডিলিট করতে হবে। এই জন্য আমরা একটু নিচে চলে আসবো স্ক্রল করে। এখান থেকে আবার সেম আমরা wp 985 এই ইউজারটি ডিলিট করে দেব। ডাটাবেজ এবং ইউজার ডিলিট করা হলে আমরা আবার ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যেসব ফোল্ডার আছে আগে অল সিলেক্ট করে নেব। অল সিলেক্ট করার পর আমরা আমাদের অনেক সময় অনেক সাবডোমেইন ক্রিয়েট করে থাকি বা সাব ফোল্ডার ক্রিয়েট করে থাকি, সেগুলো ডিসিলেক্ট করে দেব। যখন ডিলিট করা হয়ে যাবে, ডিসিলেক্ট করা হয়ে যাবে বা আনসিলেক্ট করা হয়ে যাবে, তখন আমরা ডিলিট অপশনে ক্লিক করব এবং আমরা বারবার খেয়াল করে নেব যে আমাদের সাব ফোল্ডারগুলো যেন আনসিলেক্ট অবস্থায় থাকে। এখন আমরা দেখি আসলে আমাদের ডোমেইন থেকে ওয়ার্ডপ্রেস সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে কিনা। 404 নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে আমাদের সাব ফোল্ডারে যে ফাইলগুলো ছিল ওগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাব ফোল্ডারের ওয়েবসাইট ঠিক আছে। এভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে আমাদের ডোমেইন হোস্টিং থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থেকে সম্পূর্ণভাবে রিমুভ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।